পুলিশের সিকিউরিটিতে ছাত্রদল শামসুন্নাহার হলে ঢুকে মেয়েদেরকে গণধর্ষণ করেছিল, মেয়েদের সম্মানহানি করেছিল। উনাদের এত কনসার্ন ছাত্র রাজনীতি নিয়ে 13 বছর ধরে আমাদেরকে কেন তাহলে ছাত্রলীগের হাতে নির্যাতিত হতে হলো? তখন উনারা কোথায় ছিলেন? কেন আশীর্বাদ হয়ে এসে আমাদেরকে রক্ষা করেননি? তোফাজ্জলকে যে মেরে ফেলা হলো, ওই হলে কি ছাত্রদলের একটা শিক্ষার্থীও ছিল না? তখন তাদের কনসার্ন কোথায় ছিল? এগুলো ঘটছে আসলে আমরা কিন্তু সেনাবাহিনী ব্যতীত আর কাউকে সচল পাচ্ছি না। আমাদের আনসাররা তাদের অধিকার নিয়ে মারামারিতে ব্যস্ত, আমাদের পুলিশরা তাদের দল গুছাতে ব্যস্ত। তাদের মধ্যে আসলে দেশটা এখন আসলে যতগুলো দল ততগুলো ভাগ হয়ে গিয়েছে। কেউ এখন দেশের জন্য কাজ করছে না, সবাই এখন দলের জন্য কাজ করছে। আর বৈষম্যের বিষয়টা হচ্ছে পুরো বাংলাদেশ এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর, সমন্বয়কদের উপর তাকিয়েছে, যে এরা অন্তত দেশের হাল ধরবে বা দেশের জন্য কিছু করবে। আবার একদল আমাদেরকে পচাচ্ছে, কারণ ওরা আসলে ওদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। এখন আমরা যদি থাকি তাহলে তো ওদের এজেন্ডাগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদেরকে পচিয়ে পচিয়ে তারপর হচ্ছে গিয়ে তারা চাচ্ছে যে দেশটাকে আবার সেই রসাতল বানিয়ে ফেলতে। আপনি কি খেয়াল করছেন যে আগে যেমন ছাত্রলীগ শুনলে একটা মানুষ ভয় পাইত, কিন্তু এখন ছাত্রলীগ বাদ গেছে, ছাত্র শুনলেই সাধারণ মানুষ খুব ভয় পাচ্ছে। ওটাই তো সমস্যা, যে কিছু মানুষের জন্য বা কিছু ছাত্রের জন্য এখন আমরা সবাই হচ্ছে গিয়ে মানে আমাদেরকেও বিভিন্ন রঙে ফেলা হচ্ছে, ট্যাগ দেওয়া হচ্ছে। এটা আসলেই দুঃখজনক, এটার কোনো উত্তর আমার কাছে নেই। ট্যাগের রাজনীতি তো গত 16 বছর চলেছে, এই জন্যই তো এটা থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। এই ট্যাগ করে 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 এটা তো একটা সিস্টেম হয়ে গিয়েছে। এই সিস্টেমটা থেকে একটা সিস্টেম যত বছর ধরে তৈরি হয় ঠিক তার থেকে দ্বিগুণ বছর ধরে তাকে শেষ করতে হয়। যেমন এই যে ম্যাসাকারটা চলতেছে বা যেখানে যেখানে পাচ্ছে ছাত্রলীগ বা নাম হলেই এটা ট্যাগ দিয়ে মারা হচ্ছে, ঠিক এই মুহূর্তে যদি আবার যে আওয়ামী লীগ ক্ষমতা, এর চেয়ে তো বেশি ম্যাসাকার হবে যদি এইভাবেই চলতে থাকে। তাহলে সেই 5 আগস্টের যে অভ্যুত্থান কি আসলে বিন্যাস হয়ে যাচ্ছে? আসলে অভ্যুত্থানের পর আমরা একটা বিপ্লব আশা করেছিলাম। বিপ্লবটা যদি হয়ে যেত তাহলে হয়তো এই ধরনের বিষয়গুলো হতো না, কিন্তু বিপ্লব না হওয়ার কারণ হলো 13 বছর ধরে যারা ক্ষমতায় ছিল না, মুখ খুলতে পারেনি, এখন এরা নতুন নতুন রূপে আমাদের সামনে আসছে। এখন আসলে যাই বলেন না কেন, ওই যে নতুন বোতলে পুরনো মদের আমদানি ব্যতীত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আর কোনো চেহারা নেই। আপনি যাদেরকেই ক্ষমতা দেন না কেন, এরা সবাই এক রকমই। আমি জানি আমার এই কথার পর আমাকে ওপেনলি গালি দেওয়া হবে, তবুও আমি বলছি যে যদি আপনার নৈতিকতার জায়গা থাকে তাহলে নিজেকে মদ হিসেবে বিবেচনা করা বাদ দিয়ে দিন, নিজেকে মদ হিসেবে প্রমাণ করা, প্রকাশ করা বাদ দিয়ে দিন, দেশের জন্য কাজ করুন। গতকালকে আমরা দেখলাম ছাত্রদল টিএসসিতে একটা সংগঠন সেখানে বলছে যে ক্যাম্পাসে রাজনীতি না থাকার কারণে, ছাত্র রাজনীতি না থাকার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে, তোফাজ্জল হত্যার ঘটনা ঘটেছে। আপনি কি তার সাথে একমত? তারা বলছেন যে তারা দলীয় রাজনীতি চালু করার পক্ষে। আপনি কাকে ছাত্র বলছেন? 40-এর বয়সী একটা লোককে আপনি ছাত্র বলছেন? উনি নিজেকে ছাত্র দাবি করছে। উনারা যদি উনাদের এত কনসার্ন ছাত্র রাজনীতি নিয়ে 13 বছর ধরে আমাদেরকে কেন তাহলে ছাত্রলীগের হাতে নির্যাতিত হতে হলো? তখন উনারা কোথায় ছিলেন? কেন আশীর্বাদ হয়ে এসে আমাদেরকে রক্ষা করেননি? তোফাজ্জলকে যে মেরে ফেলা হলো, ওই হলে কি ছাত্রদলের একটা শিক্ষার্থীও ছিল না? তখন তাদের কনসার্ন কোথায় ছিল? এগুলো বললে আসলে সাধারণ শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যাবে। এ ধরনের ভণ্ডামি বাদ দিতে বলেন। তারা বলছেন সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার্থে কিসের সব সময় অটুট থাকে। ও তাই নাকি? 13 বছর কোথায় ছিল? এত অটুট ছিল যে ঘর থেকেই বের হয়নি। ছাত্র হিসেবে বুড়ো হয়ে গেল, বুড়ো হয়ে তারপর বের হলো। এখন উনি ছাত্রই আছেন। 13 বছর আগে উনার বয়স কত ছিল? ছাত্রই ছিল ওই বয়সে উনি। 13 বছর পর বের হয়ে এখন উনি নিজেকে ছাত্রই দাবি করছে। আর যে তোফাজ্জলের মতো বাহিরের লোকেদেরকে
মেরে ফেলেছে যারা, তাদের পিছনে একটা দল ছিল, আমাকেও কয়েকদিন পর হয়তো এরাই মেরে ফেলবে। যারা এখন বলছে যে আমরা ছাত্রদের, সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবো, হয়তো এরা আমাকেই আগে, সবার আগে আমাকেই মারবে। আপু এরা এদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এরা মানুষ মারতেও কুণ্ঠাবোধ করে না, এটা যুগ যুগ ধরে প্রমাণ। ছাত্রদল যখন ছিল ক্ষমতায় 2002 সালে পুলিশের মজুদে, পুলিশের সিকিউরিটিতে ছাত্রদল শামসুন নাহার হলে ঢুকে মেয়েদেরকে গণধর্ষণ করেছিল, মেয়েদের সম্মানহানি করেছিল। ছাত্রদল ভালো বলছেন, ওরা আমাদের অধিকার নিয়ে কথা বলবে, ওদেরকে আমাদের সামনে আসতে বলেন, আমরা ওদের সাথে একটু কথা বলতে চাই যে ওরা কি, কোন একটা তো মোটিভ থাকে, একটা ভিশন থাকে, ওদের ভিশনটা কি আমরা জানতে চাই। একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের ভিশন কি হতে পারে? ছাত্র অধিকার কোথায়? ছাত্র অধিকার যেদিন আমাদেরকে এখানে মারা হলো, ছাত্রলীগের টোকাইরা আমাদেরকে মারলো, ওই দিন ছাত্রদল কোথায় ছিল? কোথায় ছিল? বাঁচায়নি কেন আমাদেরকে? বাদ দেন এগুলো, ওদেরকে বাদ দিতে বলেন। এগুলো শুনলে উত্তেজিত হয়ে যাওয়া ছাড়া কিছুই, মানে মাথার সাথে সাথে 160 ঘুরে যাই।